অন্যায়ের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায় তারা হলো প্রতিবাদী। প্রতিবাদের অনেক মাধ্যম রয়েছে, যেমন ধর্ণা অবস্থান, স্লোগান, মিছিল মিটিং তো আছেই, কিন্তু কেউ কেউ প্রতিবাদ তার সুরের জাদুতে তুলে ধরে, বা বলা ভালো প্যারেডির মাধ্যমে নির্ভয় তুলে ধরে। এমনই এক ব্যক্তিত্বের সঙ্গে আজ আড্ডা দিতে চলেছি, তার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। চলুন যাই, আলাপ করিয়ে দেবো আজকের অতিথির সঙ্গে। সঙ্গে রয়েছেন অনুভব মাইতি, একেবারে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, প্যারেডি সিঙ্গার তো বটেই, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। অনুভব, তোমাকে স্বাগত টুডে স্টোরিতে। ধন্যবাদ। তোমাদের প্রথমে যেটা দিয়ে শুরু করবো যে তুমি প্যারেডি সিঙ্গার, সবাই আমরা জানি, তোমার ভিডিও মানে প্রচুর ভিউজ দেখলে বোঝা যায় যে মানুষ কতটা সেটা গ্রহণ করেছে। এই যে প্যারেডি, এটা তো একটা ক্রিয়েটিভিটি মানে একটা কন্টেন্টের জায়গায় চলে আসে। তো কবে থেকে মনে হলো যে হ্যাঁ, কন্টেন্ট নিয়ে খেলা যেতে পারে? দেখুন, আমি ইউজুয়ালি প্যারোডি করবো ভাবে কিছু ভাবিনি, কখনোই ভাবিনি। টুকটাক গান করতাম, আমি কখনো গান শিখিনি, বাট এমনি একটা নেশা ছিল যে সবাই কভার সং করতাম। তো একটা সময় ইভেন পলিটিক্সে একটু ইন্টারেস্ট ছিল, যে এতটা ইন্টারেস্ট ছিল না, খুব অল্প স্বল্প খবর টবর দেখতাম। তো একবার আমি ওই গানের চক্করে একবার একটা গান, বেশ বাংলাদেশের একটা গান খুব ভাইরাল হয়, রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম। সেই গানটা আমি অনেকদিন ধরে শুনছি মাথায় এবং চলছিল গানটা। তারপরে হাঁসখালি একটা ঘটনা হয় আমাদের পশ্চিমবঙ্গে, যেখানে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেন ওইটা রেপ ছিল নাকি লাভ অ্যাফেয়ার ছিল, অর্থাৎ লাভ অ্যাফেয়ার থাকলে ওটাকে রেপ বলে মানা যাবে না ইত্যাদি, এরকম একটা খুব নিম্ন রুচির একটা মন্তব্য উনি করেন, যেটা আমার কানে খুব লেগেছে। তারপরেই মনে হয়েছে ওই যে গানটা আমার মাথায় চলছিল, দুটোকে ম্যাচ করিয়ে মানুষের সামনে কিভাবে প্রেজেন্ট করা যায় ওটা ভেবে আমি করে দিই, একটা গান ছেড়ে দিই। গানটা ছিল পিসির রাজ্যে সবাই গোলাম, করতে হবে পিসির সুনাম। এবং সেটা মানুষ গ্রহণ করে, মানুষ শুনেছে এবং মানুষ রিলেট করেছে, যা যা পশ্চিমবঙ্গে চলছে তার সাথে এই গানের মাধ্যমে একটা প্রতিবাদ, মানুষ ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবং দেখো, সবাই তো যারা পলিটিক্যাল লিডাররা আছেন তারা বক্তব্য রেখে কথা বলেন, এবং সেইখান থেকে ওই একঘেয়েমি থেকে বেরিয়ে মানুষ যখন প্রথম একবার কিছু নতুন শুনেছে সেটাকে মানুষ ভালোবেসেছে। এবং তারপরেই এই জার্নি। এবং আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করো, আমি প্যারোডি সিঙ্গার হিসেবে নিজেকে পরিচয় দিতে একদম রাজি নই। আমি চাই, আমি যে এখন কন্টেন্টের দিকে মন দিচ্ছি, যেগুলো পশ্চিমবঙ্গের আসল কিছু ইতিহাস আমাদের জানা দরকার, পিছনে ঘুরে দেখা দরকার বুদ্ধদেব ভট্টাচার্য মানুষ হিসেবে কেমন ছিলেন, কিংবা 21শে জুলাই ঠিক কি ঘটনা ঘটেছিল আসলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি মানুষের সামনে তুলে ধরেন, সেই ইতিহাসগুলো আমি সবার সামনে তুলে ধরি এবং ধরার চেষ্টা করি। আমি আমার একটা চ্যানেলে ভিডিও করেছিলাম ডিয়ার লটারি ব্যবস্থা কিভাবে সমাজ ব্যবস্থাকে আমাদের নষ্ট করে দিচ্ছে, সেই সব নিয়ে কথা বলি। এবং মানুষ যদি রাস্তাঘাটে দেখে আমাকে, যদি প্যারোডি সিঙ্গার হিসেবে চিনে আমার সাথে পরিচয় করতে আসে, তার থেকে আমি ততটা বেশি খুশি হব যদি কেউ আমার কাছে এসে এটা বলে, দাদা তোমার ওই ডিয়ার লটারির ভিডিওটা দেখলাম। এবং এটা হয়েওছে, আমি যখন একটা কমেন্ট পাই ওখানে ডিয়ার লটারির ভিডিওতে, যে দাদা আমি এক সময় এত টাকা নষ্ট করেছি লটারি খেলে, তোমার এই ভিডিওটা দেখার পরে আমি আর জীবনে কখনো লটারির দিকে ঘুরেও তাকাবো না। এবং এইগুলোই হয়তো কোথাও প্রাপ্তি, প্যারোডি সিঙ্গার হিসেবে প্রাপ্তির থেকে আমার মনে হয় এটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে।